এবার আমাদের কক্সবাজার এক্সপিরিয়েন্সটা ছিল অনেক অ্যামেজিং, কারণ আমরা কক্সবাজার এবার 3 দিন ডিফারেন্ট হোটেলে থাকার এক্সপিরিয়েন্স করেছি। তার সাথে কক্সবাজারের যত ফেমাস জায়গা আছে সব জায়গায় আমরা খেয়েছি। আর এর সাথে আমরা কক্সবাজারে খুব সুন্দর একটা নতুন রোড, তার সাথে কিছু মডার্নাইজ ক্যাফেটেরিয়াও এক্সপিরিয়েন্স করেছি। অ্যান্ড কিছুটা হলেও আমরা থাইল্যান্ডের একটা ফিল পেয়েছি। সো ফার্স্ট দিন আমরা গেলাম গ্রিন নেচার রিসর্টে। এই রিসর্টে ঢোকার সাথে সাথে দেখলাম এদের লবিটা এত সুন্দর, এত মডার্ন। সো ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড মডার্ন লবি আই হ্যাভ এভার সিন ইন বাংলাদেশ। সো যাওয়ার সাথে সাথে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। যেহেতু আমরা 9টার দিকে পৌঁছে গেছি কক্সবাজারে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের রুম চেক ইন হচ্ছে 2টার দিকে। সো আমাদের হাতে এনাফ টাইম ছিল, আর যেহেতু পিক আওয়ার ছিল তো রুম খালি ছিল না। সো আমাদের 2টার দিকে চেক ইন করতে হবে। আর বাইরে এসে দেখলাম ওয়েদারটাও বেশ ভালো, তো ভাবলাম যে বিচের পাশে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে নিই। আজকের দিনে বিচে নামার যে প্ল্যানটা ছিল সেটা করে ফেলে দেন হচ্ছে চলে আসলাম আমরা শপিংয়ে। কিছু টুকটাক শপিংয়ের দরকার ছিল গিফটসের জন্য, সেই আমাদের শপিংগুলো আমরা ডান করে ফেললাম। সো আমরা টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করলাম। দেন আমরা চলে আসলাম আলগনিতে। আমাদের অনেক খিদে লেগেছিল, উই ওয়ার রিয়েলি এক্সস্টেড অ্যান্ড হাংরি। দেন হচ্ছে আলগনিতে আমরা খেলাম কোরাল। আমি আমার ভাই কোরাল খেলাম, আমার হাজব্যান্ড খেয়েছিল হচ্ছে রূপচাঁদা ভুনা। অ্যান্ড আমরা পাগলের মতো খাচ্ছিলাম বিকজ উই আর রিয়েলি হাংরি অ্যান্ড টায়ার্ড অ্যাজ ওয়েল। দেন খাওয়া দাওয়া শেষ করে আলগনি থেকে চলে গেলাম হচ্ছে আমাদের রিসর্টে। 2টা বেজে গিয়েছিল অলরেডি। সো আমরা এই জন্য হোটেল রুম পেয়ে গেলাম। তো আমরা অনেক টায়ার্ড ছিলাম, স্টিল আই ওয়াজ এক্সাইটেড ফর দ্য রুম। দেন রুমে ঢুকে দেখলাম রুমটা অনেক বড়, অনেক নিট অ্যান্ড ক্লিন। আর যেহেতু রিসর্টটা একদমই নতুন, সো ডেফিনেটলি সব কিছু একদম নতুনের মতো। আর রুমটা অনেক স্পেসিয়াস। সো সব কিছুই ছিল রুমের মধ্যে, প্রয়োজনীয় যা যা দরকার ছিল এভরিথিং রুমের মধ্যে ছিল। আর রুমটা ডেকোরেশন আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর হচ্ছে রুমের ওয়াশরুমটাও খারাপ না, মোটামুটি বড়ই ছিল। সো সব মিলে হ্যাঁ, রুমটা ডেফিনেটলি স্যাটিসফাইড। অ্যান্ড দেন প্রবলেমটা হচ্ছে আমি হচ্ছে কোনো ব্যালকনি ভিউ রুম পাইনি। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে এই ডোবা ভিউ হচ্ছে রুম নিতে হয়েছে। এটার জন্য আমার হাজব্যান্ড আর আমার ভাই আমাকে পচাতে শেষ, কি একটা রুম নিয়ে আসছো যেটাতে ডোবা দেখা যায়, ব্লা ব্লা ব্লা। একটু কর্নার দিয়ে হালকা সমুদ্র দেখা যাচ্ছিল, সো সেটাতে আমি একটু খুশি হচ্ছিলাম যে ডোবা তো কী হয়েছে, একটু কর্নার দিয়ে তো সমুদ্র দেখা যাচ্ছে। তো এনিওয়েজ এই হচ্ছে আমাদের শপিং টুকটাক গিফটসের জন্য। কক্সবাজার আসলে এই শামুকের নাম লেখা কিরিংটা খুবই কমন। দেন আমরা হচ্ছে কফি খেয়ে নিলাম বিকজ উই ওয়ার রিয়েলি টায়ার্ড। দেন একটু রেস্ট নিলাম। অ্যান্ড আমার হাজব্যান্ড বলতেছিল তোমাকে তো বাসায় আমি সবসময় কফি বানিয়ে দিই, তুমি আমাকে এখানে এসে কফি বানিয়ে দাও। দেন আমি ওর জন্য 1 কাপ কফি বানিয়ে দিলাম, আমি নিজেও একটু কফি খেলাম। ইটস গুড। দেন আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে রেডি হয়ে গেলাম রিসর্টে এক্সপ্লোর করার জন্য। ট্রাস্ট মি, গ্রিন নেচার রিসর্টটা টোটালি দুবাই স্টাইলে করা হয়েছে। অ্যাকচুয়ালি দুবাইতে যে সুন্দর সুন্দর লাক্সারি রিসর্টগুলো যেরকম ডেকোরেশন করে, এখানে একদম সেমভাবে ডেকোরেশন করা হয়েছে। অ্যান্ড ওরা কিন্তু খুব ছোট একটা জায়গাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করছে। 3 তলা, ওরা হাই রাইজ বিল্ডিং করে না, অনলি 3 তলা পর্যন্ত থাকার রুমগুলো। অ্যান্ড 4th ফ্লোরে হচ্ছে ওদের রুফটপ। সো আর মাঝখানে সুন্দর স্পেস রাখছে। তারা কিন্তু চাইলে পুরোটা বিল্ডিং করে ভাড়া দিতে পারতো, বাট তারা সেটা করে নাই। তারা হচ্ছে মাঝখানে স্পেস রেখেছে অ্যান্ড ওই সাইডে সুইমিং পুল করেছে, সো দ্যাট হচ্ছে সবাই এসে সুন্দর একটা এনভায়রনমেন্টে এনজয় করতে পারে। আর এখানে দোতলায় এসে হচ্ছে ওদের সুইমিং পুল। অ্যান্ড ওদের সুইমিং পুল থেকে খুব সুন্দর একটা বিচ ভিউ দেখা যায়। অ্যান্ড যেহেতু এখন হচ্ছে গোল্ডেন আওয়ার, সো পরন্ত বিকেলে সূর্যাস্ত খুব সুন্দর মতো এখান থেকে কিন্তু এনজয় করা যাবে। বাট ওদের সামনের যে একটা খালি স্পেস আছে, এই স্পেসটা যদি অন্য কেউ নিয়ে এটাতে যদি রিসর্ট বা হোটেল করে ফেলে, সো আই ওয়াজ থিঙ্কিং তখন কিন্তু আসলে এই ভিউটা আর দেখা যাবে না। সো এনিওয়েজ এই জায়গাটা এনজয় করতে করতে আমরা আমাদের বিকালটা পার করে দিলাম। তারপর চলে আসলাম ওদের রুফটপে। রুফটপ থেকেও কিন্তু খুব সুন্দর একটা বিচ ভিউ দেখা যায়। আর এটা ওদের অনলি রুফটপ না, এটা অ্যাকচুয়ালি ওদের রেস্টুরেন্টও। এখানে কফি, টি অ্যান্ড হচ্ছে বারবিকিউ আইটেমস পাওয়া যায়। অ্যান্ড রুফটপটা খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুবই অর্গানাইজড অ্যান্ড অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আমরা এখানে বসে হচ্ছে এই যে এই ভিউটা দেখতেছি, ওশেন ভিউ। অ্যান্ড
অ্যান্ড বিকালে খুব সুন্দর বাতাস হচ্ছে, অনেক ভালো লাগতেছে। এই রিসর্টে আমাদের রুম কস্ট পড়েছিল ফর ওয়ান নাইট 8,500 টাকা। যেহেতু আমরা ঈদ ভ্যাকেশনে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই তখন ছিল পিক সিজন, আর পিক সিজনে সব হোটেলেরই রুম রেট একটু হাই থাকে। আপনারা যদি অফ পিক সিজনে যান তাহলে একটু হলেও রুম রেট কম পেতে পারেন। আমাদের কাপল রুম উইদাউট ব্যালকনি প্রাইস পড়েছিল 7,000 টাকা। যেহেতু আমার সাথে আমার ছোটো ভাই গিয়েছিল, দ্যাটস ওয়াই আমরা একটা এক্সট্রা বেড নিয়েছিলাম, যেটার চার্জ পড়েছিল 1,500 টাকা। তারপর নিচতলে হচ্ছে ওদের ক্যাফেটেরিয়া। ওদের ক্যাফেটেরিয়াতে আমরা পেটিস অ্যান্ড ব্রাউনি অর্ডার করলাম। ওদের ব্রাউনিটা মজা ছিল, বাট পেটিসটা আমার কাছে এভারেজ লেগেছে। বাট ফুড অর্ডার করে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। প্যাটিসটা মোটামুটি, ব্রাউনিটা ভালো, এটা খুব ভালো না, ভালো, কম্পারেটিভলি ভালো। আমার কাছে একই জিনিস মনে হয়, প্যাটিসটা এভারেজ লাগছে, ব্রাউনিটা ইজ গুড। সন্ধ্যার পর আমরা চলে আসলাম ওদের পুলের এই কর্নারটা একদমই ফাঁকা ছিল, কারণ এখানে পানি অনেক বেশি ছিল, পানি অলমোস্ট 6 ফিট পর্যন্ত ছিল। আর ওই কর্নারটা অনেক ক্রাউড ছিল বিকজ ওখানে পানি অনেক কম ছিল। দ্যাটস ওয়াই আমাদের একটা বেনিফিট হয়েছে, বিকজ আমরা সুইমিং পারি, পানি বেশি থাকলে আমাদের প্রবলেম ছিল না। সো আমরা এই ফাঁকা জায়গাটা এনজয় করেছি, অ্যান্ড অনেক লাউড মিউজিক বাজছিল। সো মিউজিকের সাথে পুলে আসলে এনজয় করতে খুবই ভালো লেগেছে। শাওয়ারটা শেষ করে এখন আমরা ডিনারে যাচ্ছি। আর ও মিকি মাউস একটা প্যান্ট পরছে, আমার খোলাইছে। ওদের আমার ড্রেস নিয়ে যে এত কি সমস্যা আল্লাহই জানে। আজ আমি কমফোর্টেবল ড্রেস পরছি। আমাদের মান সম্মান আছে, তোমাকে নিয়ে মান সম্মান থাকবে, ওই ড্রেস পরো। এনিওয়েজ, রাত তখন অলমোস্ট 10টার বেশি বাজে। সো আমরা হচ্ছে সুগন্ধ বিচ থেকে কলাতলি বিচে আসতেছিলাম এই অটোরিকশা করে। অলমোস্ট 2-3 বছর পরে আমরা হচ্ছে কক্সবাজারে এই রোডটা দিয়ে রিক্সা করে যাচ্ছি, বেশ ভালো লাগছিল। দেন আমরা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে চলে আসলাম হচ্ছে কলাতলি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাও হচ্ছে কক্সবাজারের ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট, অ্যান্ড ওদের প্রত্যেকটা ভালো রেস্টুরেন্টগুলোতে আমি এটা খেয়াল করেছি, লেমন ওয়াটার দিয়ে তারা হচ্ছে হ্যান্ড ক্লিন করতে দেয়। এই রেস্টুরেন্টের সামনে হচ্ছে এরকম ডেকোরেশন করা, অনেক লাইটিং করা, আর রেস্টুরেন্টটা অনেক ক্রাউড ছিল, যেহেতু রেস্টুরেন্টটা অনেক নাম করা আর ফুডগুলো অনেক ভালো। দ্যাটস ওয়াই হচ্ছে সবাই মোটামুটি এখানে খাবার দাবার খেতে আসছিল। অ্যান্ড আমরা নিয়েছিলাম ভাত ভর্তা প্ল্যাটার অ্যান্ড লইটা ফ্রাই অ্যান্ড ডাল। এটা হচ্ছে কক্সবাজার আসলে আমাদের খুবই কমন একটা ফুড, অ্যান্ড দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড। অ্যান্ড আমরা অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি এই ভর্তা ভাজি দিয়ে। দেন আমরা হচ্ছে অলমোস্ট মিড নাইটে এই কোজি প্লেসটাতে বসে রিসর্টে রিল্যাক্স করতেছিলাম। Touch so soft where the seasons flow. We met where the stars take. তারপর সকালবেলা ভোর 6টার দিকে উঠে আমি আমার ভাই বিচে চলে আসলাম, একদম সকালের বিচ দেখতে। অ্যান্ড সকাল সকাল আকাশটা এত সুন্দর লাগতেছিল, একদম ক্লিয়ার আকাশ, কোনো রকম মেঘ ছিল না। তো আমরা বিচের পাশে কিছুক্ষণ এনজয় করতেছিলাম, কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম। দেন রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম ফর ওয়ান অফ মাই ফেভারিট পার্ট অফ দ্য ট্রিপ, দ্যাট ইজ বাফে ব্রেকফাস্ট। ইয়াস, বাফে ব্রেকফাস্ট আমার অনেক ভালো লাগে। সো যখন আমি কোনো জায়গায় গিয়ে কোনো একটা হোটেলে স্টে করি, সো আমি মেক শিওর করে ওখানে যেন বাফে ব্রেকফাস্ট থাকে, অ্যান্ড ব্রেকফাস্টগুলো যেন অনেক ভালো থাকে। আমি ব্রেকফাস্টের রিভিউ দেখে দেন ওই হোটেলটা চুজ করি। সো ওদের ব্রেকফাস্ট অনেক ভালো ছিল, সব ধরনের আইটেম ছিল, পরোটা, খিচুড়ি থেকে শুরু করে বেকারি, ডেজার্ট, দেন মুইসলে, ওটস, কফি, টি, লাইভ এগ স্টেশন, এভরিথিং ছিল। ইউনো, বাফে ব্রেকফাস্টের জন্য যা যা লাগে A to Z সবই ছিল। দেন রুমে আসার পরে পিঙ্কু ওদের রিভিউ নোটপ্যাডে রিভিউ লিখে দিচ্ছিল, আর নিচে লিখে দিয়েছিল আমার নাম। সো যেহেতু হোটেলটা আমাদের কাছে ভালো লেগেছে, সো আমরা ভালোই রিভিউ দিয়েছি। সবারই উচিত কারো হোটেল ভালো খারাপ লাগলে সেটার ব্যাপারে রিভিউ নোটপ্যাডে একটা করে রিভিউ দেওয়া। সো আমাদের চেক আউট টাইম প্রায় হয়ে গিয়েছিল। সি ইউ ইন দ্য নেক্সট পার্ট, টাটা।